হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখে নেব আপনাদের মনের মানুষটি মানে আপনারা যাকে ভালোবাসেন সেই মানুষটিও আপনাদেরকে ভালোবাসে কিনা এবং আপনাদেরকে নিয়ে তাদের চিন্তাধারা কী, ভাবনা কী। তো এটা গ্রুপ 1 এর জন্য এবং এটা গ্রুপ 2 এর জন্য রেখেছি। যাদের যেটা পছন্দ সেটা বেছে নিন এবং অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যাবেন, নয়তো এনার্জি এক্সচেঞ্জ হয় না একে অপরের সঙ্গে। এটা আমি বারবার বলি। এবং আমার রিডিংগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা যাক গ্রুপ 1 এর জন্য কী এসছে। আর হ্যাঁ, এটা কিন্তু টাইমলেস রিডিং। দ্য হাই প্রিস্টেস। ওয়াও! আপনাদের মনের মানুষটি আপনাদেরকে অবশ্যই ভালোবাসে, কিন্তু তিনি প্রকাশ করতে পারছেন না, কারণ তিনি না খুব মানে সিক্রেট রাখতে পছন্দ করেন। হ্যাঁ, সব কিছু প্রকাশ্যে আনেন না, রিভিল করতে পছন্দ করেন না। মানুষটি খুব ইনটিউটিভ হতে পারে এবং হিলিংয়ের সাথে যুক্ত থাকতে পারে, হিলার হতে পারে, কিংবা ধরুন কোনো ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ এর সঙ্গে যুক্ত থাকতে পারে। তো এগুলো যদি আপনাদের সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই এই রিডিংটি আপনাদের জন্য। আর এই মানুষটি সাদা কালোর মধ্যে তফাৎ করতে পারে, ঠিককে ঠিক ভুলকে ভুল বলার প্রবণতা আছে, কিন্তু নিজের ব্যাপারে যা কিছু সব হাইড করে রাখতে পছন্দ করে। তো উনি আপনাকে ভালোবাসেন, সেটা উনি প্রকাশ করতে পারছেন না। তো আপনি স্টেপ নিন। আর এই মানুষটির জীবনে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স সব কিছু রয়েছে, সব কিছু অ্যাচিভ করেছে, ঠিক আছে? এবং এনার মধ্যে এমন পাওয়ার রয়েছে, চাঁদকেও নিজের পায়ের তলায় এনে রেখে দিতে পারে, এমন একটা ব্যাপার, ঠিক আছে? তো এই ছিল গ্রুপ 1 এর রিডিং। এবার দেখা যাক গ্রুপ 2 এর জন্য কী এসছে। আচ্ছা, 5 অফ পেন্টাকেলস এসছে গ্রুপ 2 এর জন্য। তো এখানে আমি দেখতে পারছি আপনাদের মনের মানুষটি আপনাদেরকে ভালোবাসেন না। কেন বাসেন না এবার বলি। হয়তো তিনি পাস্টে কারোর থেকে ঠকেছেন, কেউ হয়তো বিট্রে করেছে ওনার সঙ্গে। তো উনি রিলেশনশিপে আর যেতেই চাইছেন না, বিশ্বাস করতে পারছেন না এবং ওনার লাইফে একটা সংকট চলছে, স্ট্রাগেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পিরিয়ডটা ওনার স্ট্রাগল পিরিয়ড। নিজেকে লনলি ফিল করছে খুব, কোথাও থেকে সাপোর্ট পাচ্ছে না, দূরে কোথাও চলে যেতে চাইছি, এরকম একটা স্যাড ইয়ের মধ্যে উনি আছেন। কিন্তু হ্যাঁ, প্রচুর কষ্টের মধ্যে যে যাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, প্রচুর কষ্ট রয়েছে। মানে এই পিরিয়ডটা ওনার জন্য স্ট্রাগল পিরিয়ড। কিন্তু মানে পাস্টের ইয়ের জন্যই কিন্তু উনি আর কারোর প্রতি বিশ্বাস করতে পারছেন না, কিংবা ওনার এখন ওইসব ফিলিংস ওনার মধ্যে নেই। তো হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন উনি, যেটা দেখতে পাচ্ছি। তো এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।